উত্তর গ্যারি জে ব্যাশ, মানে গ গ নাম্বারটা। আমরা এই প্রশ্নটি ব্যাখ্যাটা একটু পড়ে নিই। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আমেরিকান অধ্যাপক গ্যারি জে ব্যাশের রচিত বইটির মূল নাম হলো দ্য ব্লাড টেলিগ্রাম নিক্সন, কিসিঞ্জার অ্যান্ড এ ফরগটেন জেনোসাইড। তবে ব্লাড টেলিগ্রাম হলো আর্চার কেন্ট ব্লাডের একটি তার বার্তা। 1971 সালে তিনি পূর্ব পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল ছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সরকারকে তৎকালীন চলমান নৃশংসতা বন্ধে ব্যর্থ হওয়ায় কঠোর ভাষায় একটি টেলিগ্রাম করেন, যা ইতিহাসে ব্লাড টেলিগ্রাম নামে পরিচিতি পায়। বাংলাদেশ বিষয়ে তার রচিত একটি বই হল দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ। আমাদের স্বাধীনতার যুদ্ধ নিয়ে এই টপিকটার যেহেতু প্রশ্ন, তার মানে এটি ভবিষ্যতে আসতে পারে। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত? অপশন ক কুষ্টিয়া গ্রেড, এটাকে বলা হয় কুষ্টিয়া গ্রেড। কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি বা পয়েট অফ পলিটিক্স আখ্যা দিয়েছিলেন? উত্তর গ নিউজ উইকস। বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? উত্তর সিলেট। চট্টগ্রামকে বলা হয় 12 আউলিয়ার দেশ। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের উৎপাদিত সারের নাম কোনটি? এই প্রশ্নটি একটু কনফিউশন ক্রিয়েট করতে পারে। ইউরিয়া এবং এএসপি। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত। এই সার কারখানায় ইউরিয়া এবং এএসপি সার উৎপাদিত হয়। পরবর্তী প্রশ্ন, ম্যানগ্রোভ কি? এটি উপকূলীয় বন। নেপালের সর্বশেষ রাজা ছিলেন? এই প্রশ্নটি তৎকালীন সময়ে প্রাসঙ্গিক হলেও বর্তমানে নয়, তবে আমরা জেনে রাখতে পারি তার নাম ছিল রাজা জ্ঞানেন্দ্র। রাজা জ্ঞানেন্দ্র। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য ছিল ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন। প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে? এটার অ্যান্সার হবে হচ্ছে ক ইউকোসুক। প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর জাপানের ইউকোসুকে অবস্থিত। এই নৌবহরে 70 থেকে 80টি যুদ্ধজাহাজ, 300টি যুদ্ধ বিমান এবং প্রায় 40,000 সেনা রয়েছে। গোয়ামে যুক্তরাষ্ট্রের একটি নৌঘাঁটি রয়েছে। সুবিক বেতে যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি 2012 সালে প্রত্যাহার করা হয়। অন্যদিকে হাওয়াই হলো যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য এবং পার্ল হারবার হাওয়াই অঙ্গরাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? উত্তর গ দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য ডমিনো তত্ত্বটি প্রযোজ্য ছিল। আমরা একটু পড়ে ফেলি এটার ব্যাখ্যা। ডমিনো তত্ত্বটি দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য ছিল। 1950 থেকে 1980 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র এই তত্ত্বটি প্রচার করেছিল। ইন্দোচীনে যখন একের পর এক রাষ্ট্রের সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হচ্ছিল, তখন সমাজতন্ত্রীদের ঠেকাতে সামরিক হস্তক্ষেপের কথা বলা হয়েছে এই তত্ত্বে। ডমিনো তত্ত্বের মূল কথা হলো, একটি রাষ্ট্র যদি সমাজতন্ত্রীদের দখলে চলে যায়, তাহলে তার পাশের রাষ্ট্রটিতেও সমাজতন্ত্র প্রতিষ্ঠা পাবে। পরবর্তী প্রশ্ন,